বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মেজর রিটায়ার্ড ডক্টর জাহিদ হোসেন ভূঁইয়া, ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হসপিটালে চর্ম ও যৌনরোগ বিভাগে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা সেবা দিয়ে আসছি। বর্তমানে নোয়াখালীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত একই রোগের উপরে চিকিৎসা সেবা দিয়ে আসছি। আজকের আলোচনার বিষয় ড্রাগ রিঅ্যাকশন। ড্রাগ রিঅ্যাকশনের বাংলা অর্থ হলো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। তো আমরা সাধারণত যখন চিকিৎসা সেবা দিয়ে থাকি রোগী সাধারণকে, তো নর্মাল ওষুধ দেওয়ার পরও কিছু কিছু পেশেন্ট আমাদেরকে রিং করে বা আসে বলে যে আপনার ওই ওষুধ তো রিঅ্যাকশন করছে। আসলে সব ওষুধের মধ্যে থেকে একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। প্রত্যেকটা মেডিসিন, এমন কোনো মেডিসিন নাই যে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আছে। যেমন মাথা ব্যথা, গা চুলকানো, পাতলা পায়খানা অথবা অন্য কোনো সমস্যা, এটাকে বলে পার্শ্ব প্রতিক্রিয়া। এটা কিন্তু ওষুধের রিঅ্যাকশন না। তো ড্রাগ রিঅ্যাকশন বলতে আমরা যেটা বোঝাই, আমাদের স্কিনের কয়টা ইমার্জেন্সি ডিজিজ আছে, স্কিন ইমার্জেন্সি বলে। স্কিন ইমার্জেন্সি মানে চামড়ায় অতিমাত্রায় জরুরি রোগের মধ্যে হলো স্টিভেন জনসন সিনড্রোম। একটা রোগের নাম আছে স্টিভেন জনসন সিনড্রোম। সাধারণত সবাই বলে যে চর্মরোগের ডাক্তাররা তো রোগী দেখে যে সিরিয়াস কোন রোগী নেই। এটা হলো চর্মরোগের সবচেয়ে বড় রোগ, হলো স্টিভেন জনসন সিনড্রোম। এটার মেইন কারণ হলো ড্রাগ। এখন একজন ডাক্তার যখন চিকিৎসা সেবা দিয়ে থাকে, ডাক্তার কিন্তু জানার কথা না ওই রোগীর কোন ওষুধে সংবেদনশীল, কোন ওষুধে রিঅ্যাকশন করবে, এটা কিন্তু ডাক্তার সাহেব জানার কথা না। তো এখন সাপোজ প্যারাসিটামল, আপনার জ্বর হলে তো আমরা ডাক্তারের কাছে আসি না, ফার্মেসি থেকে একটা প্যারাসিটামল নিয়ে খেয়ে ফেলি। কিন্তু আপনি একটা প্যারাসিটামল খেলেন, অথবা মাজায় ব্যথা হলো, গিটে ব্যথা হলো, হাঁটুতে ব্যথা হলো, আপনি একটা এনএসআইড মানে ননস্টাল অ্যানালজেসিক অ্যান্টি ইনফ্লামেটরি, যেটা ব্যথার ওষুধ বলে থাকে, ইন্ডিমাটাসিন বা অন্য কোনো ওষুধ আপনি খেয়ে থাকলেন, দাঁতের ব্যথার আপনার দ্যাট ইজ ওষুধ খাচ্ছেন, ডাক্তার যখন দাঁতের ব্যথার জন্য, উনি তো চিন্তা করবেন না যে আপনার ওষুধের রিঅ্যাকশন করবে। যখন রিঅ্যাকশনটা, ওষুধের রিঅ্যাকশনটা হচ্ছে ড্রাগ রিঅ্যাকশনটা, যেটাকে বলে এফডিই, ফিক্সড ড্রাগ ইরাপশন। ফিক্সড ড্রাগ মানে নির্দিষ্ট ওষুধ নির্দিষ্ট জায়গায় রিঅ্যাকশনটা হবে। তার কিভাবে বুঝলেন? ফিক্সড ড্রাগ সাপোজ প্যারাসিটামল, আপনি একবার প্যারাসিটামল খেয়েছেন, আবার তখন বুঝতে পারেন নাই, দ্বিতীয়বার যখন ডাক্তারের কাছে গেছেন বা কোনো কাজে গেছেন, তখন ডাক্তারকেও আপনি বলেন নেই কি ওষুধে হয়েছে, আপনি আবার প্যারাসিটামল ডাক্তার সাহেব লিখছে, দেখেন যে একই ওষুধে একই জায়গায়, যেমন আপনার নির্দিষ্ট একটা স্পেসে যদি ওই রিঅ্যাকশনটা হয়, রিঅ্যাকশনটা কিভাবে বুঝবেন? অনেকটা কালো হয়ে যাবে জায়গাটা, মেলানাইজেশন, ডিপ কালো হলে বুঝতে পারবেন যেন, এবং একই জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু এটা হবে না, এক জায়গাতে বারবার হবে। ওই জন্য আমাকে রোগটার নাম বলি ফিক্সড ড্রাগ ইরাপশন। তো আপনি স্টিভেন জনসন সিনড্রোম, যেটা আমি আগে বললাম, আমাদের স্কিনের জন্য সবচেয়ে ইমার্জেন্সি, এই ইমার্জেন্সির জন্য অলওয়েজ আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং জরুরি ভিত্তিতে হসপিটাল ভর্তি হতে হবে। এটা কিন্তু সিরিয়াস ইমার্জেন্সি, এটা অনেক সময় লাইফ থ্রেটানিং হতে পারে। অতএব যে কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হলে আপনি এটাকে ওষুধের রিঅ্যাকশন বলা যাবে না। ইট ইজ নট ফিক্সড ড্রাগ ইরাপশন। অতএব এদিকে সচেতন করবেন, রোগীরা বুঝবেন যেন যে সব ওষুধ, এমন কোনো মেডিসিন নেই যে মাথা ব্যথা করবে না, এমন কোনো মেডিসিন নেই যে গা চুলকাবে না। অতএব সবগুলা ওষুধের রিঅ্যাকশন নয়, এটা ওষুধের সাইড ইফেক্ট হতে পারে। অতএব আপনি এটা খেয়াল করবেন, আপনার সচেতন হন। খোদা হাফেজ।